হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি শীতকালীন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাঙালি মানে মাছ, আর মাছের মাথা দিয়ে যে কোনো সবজি রান্না করলেই কিন্তু তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। তাই আজকে শীতের একটি বিশেষ সবজি শীষ পালং রেসিপি শেয়ার করব মাছের মাথা দিয়ে। দেখতে থাকো রেসিপিটি, আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের মাথা। সেই মাথাগুলোকে প্রথমে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে সর্ষের তেল গরম করে নিয়েছি। 10 মিনিট পর মাথাগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। এদিকে মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, অন্যদিকে আমি শীষ পালংগুলোকে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এই দেখো, এই শীষ পালংয়ের ডাঁটাগুলোও নিয়েছি, পাতাগুলোকেও নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজ আর কালো জিরে হালকা করে ভেজে নেব। এই মিনিটখানিক ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুন দিয়ে পেঁয়াজ, টমেটো, কালো জিরে আরও মিনিট 2 মতো এইভাবে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এই দেখো, টমেটো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি লঙ্কা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা দিইনি, শুধু লঙ্কা আর রসুনটাকে একসাথে পেস্ট করে নিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে মশলা তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শীষ পালংগুলোকে। শীষ পালংয়ের ডাঁটা খুব একটা বেশি শক্ত হয় না, তাই শাক আর ডাঁটা আমি একসাথেই দিয়ে দিলাম। এবার শাক আর ডাঁটা খুব ভালো করে কষানো মশলার সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখনও কিন্তু গ্যাসের ফ্লেম লোতেই রাখা আছে। এরপর এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, তোমরা না চাইলে না দিলেও চলবে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজির সাথে। প্রায় মিনিট 3 ভালো করে এভাবে সাঁতলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেইনি, এই হাফ গ্লাস মতো জল দিলাম আর ঢেকে দিলাম মিনিট 10 জন্য। এবার দেখো বন্ধুরা, দেখেই বোঝা যাচ্ছে ডাঁটা আর শাক কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। জলও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ভেটকি মাছের মাথাগুলোকে একটু ভেঙে এইভাবে দিয়ে দিয়েছি। তোমরা ভেটকি মাছের মাথা জায়গায় কাতলা মাছ, ইলিশ মাছ, রুই মাছ, যে কোনো মাছের মাথায় ব্যবহার করতে পারো। আমার কাছে ভেটকি মাছের মাথা ছিল বলে ভেটকি মাছের মাথাটাই ব্যবহার করছি। এবার মাছের মাথা খুব ভালো করে সব উপকরণের সাথে মিশিয়ে মিনিট 3 থেকে 4 এভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো এবার খুব ভালো করে এই সবজির সাথে মিশিয়ে নেব। মিনিট খানিক আরও এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি মাছের মাথা দিয়ে শীষ পালংয়ের এই দারুণ একটি রেসিপি। যদি তোমাদের কাছে রেসিপিটি ভালো লাগে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যারা চ্যানেলে নতুন তারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য